আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, খেতেছে শেহজাদ খান, এবার কি করবে ঋতু। দুনিয়া টাকার গোলাম ১৯। আজকের পর্বের শুরুতেই দেখা যায় মির্জা বাড়িতে একের পর এক সত্য প্রকাশ পাওয়ার পর পুরো পরিবেশ থমথমে হয়ে যায়। শেহজাদ খান অনেকদিন ধরে সবাইকে বিশ্বাস করলেও এবার তিনি বুঝতে পারেন তার কাছের কিছু মানুষই তার বিশ্বাস ভেঙেছে। তাই তিনি আর কোনো আপোস করতে রাজি নন। অন্যদিকে ঋতু ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে শেহজাদের রাগ এবার আগের মতো নয়। যদি সব সত্য একসঙ্গে সামনে চলে আসে তাহলে তার নিজের অবস্থাও কঠিন হয়ে যেতে পারে। সকালে শেহজাদ নিজের অফিসে বসে সব পুরনো নথি, ফোন রেকর্ড এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র একে একে দেখতে শুরু করেন। গোলামের স্মৃতি ফিরে আসার পর অনেক নতুন তথ্য সামনে এসেছে। সেই তথ্যগুলো মিলিয়ে তিনি নিশ্চিত হন যে দীর্ঘদিন ধরে তাকে পরিকল্পিতভাবে ভুল পথে চালিত করা হয়েছে। ঠিক তখনই ঋতু শেহজাদের সঙ্গে দেখা করতে অফিসে আসে। দরজার সামনে দাঁড়িয়ে সে কিছুক্ষণ দ্বিধায় থাকে। ভেতরে ঢুকে শান্ত গলায় বলে, শেহজাদ, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। শেহজাদ মাথা তুলে তাকান, কিন্তু তার চোখে আগের সেই কোমলতা নেই। তিনি ঠান্ডা গলায় বলেন, আজ আর কোনো অজুহাত শুনতে চাই না, শুধু সত্য বলো। ঋতু কেঁদে ফেলে। সে বলে, আমি অনেক ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো, আমি কখনো চাইনি তোমার এত বড় ক্ষতি হোক। শেহজাদ টেবিলের ওপর থাকা একটি ফাইল সামনে রেখে বলেন, তাহলে এগুলো কি? এত প্রমাণের পরও কি বলবে তুমি নির্দোষ? ঋতু চুপ করে যায়। সে বুঝতে পারে আর কিছু লুকিয়ে লাভ নেই। এদিকে দাউদ খান দূর থেকে সব খবর জানতে পারে। সে বুঝতে পারে ঋতু যদি সত্যি সব বলে দেয় তাহলে তার সব পরিকল্পনা ভেঙে পড়বে। তাই সে গোপনে একজন লোককে ঋতুর কাছে পাঠায়, যাতে সে কোনোভাবেই মুখ না খোলে। কিন্তু ঋতু এবার ভয় না পেয়ে সত্যের পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে শেহজাদকে বলে, আমি তোমাকে সব বলবো, শুধু আমাকে একটা সুযোগ দাও। ঠিক তখনই তদন্ত কর্মকর্তারা অফিসে এসে উপস্থিত হন। তারা জানান নতুন কিছু তথ্য পাওয়া গেছে এবং সবার বক্তব্য নেওয়া হবে। শেহজাদ শান্তভাবে বলেন, আজ কেউ মিথ্যা বলবে না। সত্য যাই হোক, সেটা প্রকাশ পেতেই হবে। ঋতু একে একে সব ঘটনা বলতে শুরু করে। সে জানায় কিভাবে দাউদ খান তাকে বিভিন্ন সময়ে ভুল তথ্য দিয়ে শেহজাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল, কিভাবে পরিবারের মধ্যে অবিশ্বাস তৈরি করা হয়েছিল এবং কিভাবে অনেক নির্দোষ মানুষ কষ্ট পেয়েছে। ঋতুর কথা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। গোলাম ধীরে ধীরে এগিয়ে এসে বলেন, সত্য বলতে সাহস লাগে। আজ অন্তত তুমি সেই সাহস দেখিয়েছ। কিন্তু শেহজাদ তখনও শান্ত। তিনি বলেন, ভুল স্বীকার করা ভালো, তবে অন্যায়ের বিচার আইন করবে। ঠিক তখনই তদন্ত কর্মকর্তা ঋতুর দেওয়া তথ্য নথিভুক্ত করেন। তিনি জানান এই তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্যদিকে দাউদ খান খবর পেয়ে প্রচণ্ড রেগে যায়। সে টেবিলে হাত মেরে বলে, ঋতু আমাকে বিশ্বাসঘাতকতা করেছে। এবার আমি কাউকে ছাড়ব না। সে পালানোর পরিকল্পনা করতে শুরু করে। কিন্তু পুলিশের একটি বিশেষ দল ইতোমধ্যেই তার গতিবিধির ওপর নজর রাখছিল। এদিকে শেহজাদ অফিস থেকে বের হয়ে বাড়িতে ফেরেন। বাড়ির সবাই তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে তিনি এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। ফাতেমা ধীরে ধীরে বলেন, এত রাগ নিয়ে কোনো সিদ্ধান্ত নিও না। শেহজাদ উত্তর দেন, আমি রাগ থেকে কিছু করব না। আমি শুধু চাই অন্যায়ের সঠিক বিচার হোক। রাতে পুরো পরিবার একসঙ্গে বসে আলোচনা করে। সবাই সিদ্ধান্ত নেয় ভবিষ্যতে আর কোনো মিথ্যা বা ষড়যন্ত্রকে প্রশ্রয় দেওয়া হবে না। ঠিক তখনই শেহজাদের ফোনে একটি অজানা নম্বর থেকে বার্তা আসে। বার্তায় লেখা, আজ ঋতু কথা বলেছে। আগামীকাল এমন একজন কথা বলবে যার নাম শুনে তুমি বিশ্বাসই করতে পারবে না। বার্তাটি পড়ে শেহজাদ কিছুক্ষণ নীরব হয়ে যান। তিনি বুঝতে পারেন গল্পের সবচেয়ে বড় রহস্য এখনও সামনে আসেনি।
শেষ দৃশ্যে দেখা যায় দূরে একটি কালো গাড়িতে বসে দাউদ খান সবকিছু দেখছে। তার মুখে রহস্যময় হাসি। সে ধীরে ধীরে বলে, শেহজাদ, তুমি ভাবছ খেলা শেষ, কিন্তু আসল চাল এখনও বাকি। ক্যামেরা ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। রহস্যময় ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে সে